নমস্কার বন্ধুরা, আমরা ইউবি ভিলেজ ব্লগের তরফ থেকে আজকে আসছি আমাদের উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী জলঢাকা। সেই জলঢাকা নদীর পার্শ্ববর্তী একটি ছোটোখাটো অরণ্য আছে, যেটি পিকনিক স্পট হিসাবে পরিচিত। সেই জায়গায় আমরা আসছি আমাদের নতুন ব্লগ নিয়ে, যেখানে আমরা নতুন নতুন কিছু রেসিপি এখানে আপনাদের রান্না করে দেখাবো এবং আমরা সেটা খেয়েও দেখব। তো আপনাদের আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে হয়তো। আর আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গেই আপনারা জড়িত থাকুন। ধন্যবাদ, নমস্কার। আজকের স্পটটা খুবই সুন্দর, চারিদিকে সবুজ অরণ্য, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে ফুটে এসেছে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে সুন্দর সুন্দর গাছ, মনে হচ্ছে পুরোপুরি ফরেস্টের ভেতরে চলে এসেছে অলরেডি আমরা। তো এখানেই এসে দেখা হলো কয়েকটি ভাইয়ের সাথে, দেখছি এখানে এরা কিছু একটা করছে। তো ওদের কাছ থেকে জানার চেষ্টা করবো এরা কি করছে। তো ভাই কি করছো? আমলকি খাচ্ছি। আমলকি? তো আমলকি কি পারছো গাছ থেকে? আচ্ছা, অঞ্জন, ওই দেখো তো আমলকি দিয়ে কি করো তোমরা? খাই। আচ্ছা আচ্ছা, কি খুব টেস্টি? কতগুলো পেরেছো? এই অল্প। এই অঞ্জন দেখো, ওই যে গাছের উপর একজন আছে। অঞ্জন, গাছের উপর। আচ্ছা আচ্ছা, গাছে দেখো দেখো। এ ভাই, তুই কি করছিস রে? আমলকি পাড়তেছি। আমলকি পাড়ছিস? আচ্ছা অল্প কটা? ভাই, উপর থেকে আমলকি আমাদের দু চারটা দিয়ে দেখি কেমন খেয়ে। আস্তে আস্তে রে ভাই, পড়িস না। আচ্ছা খুব আচ্ছা, সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অঞ্জন, সত্যি আমলকিগুলো এত সুস্বাদু, আমলকি খেলে মুখে খুব ভালো টেস্ট লাগছে। লেগে থাকে। না, সবাই জানি আমলকিতে মুখ মুখ শুদ্ধি করে, মুখে রুচি আসে। অসাধারণ অসাধারণ। তো যাই হোক, আমার চোখে আমলকি গাছ আমি এই পর্যন্ত কখনো সেরকমভাবে চোখে দেখিনি, আজকেই ফার্স্ট দেখলাম। অ্যাকচুয়ালি আমার অন্য গাছ দেখেছিলাম, কিন্তু আমলকি গাছ আমার নজরে আসেনি কখনো। আমলকি গাছ ভালো দেখো, লাগলো। এই যে আমলকি গাছ, এই যে আমলকি পাচ্ছে, দেখে নাও কত সুন্দর করে। এখানে ফরেস্টের ভিতরে একটা সুন্দর পুকুর আছে, যেখানে পাট পচানোর ব্যবস্থা হয়েছে। তাই সুন্দর একটা জায়গা, পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগছে এসে। বাহ, এখানে এত সুন্দর একটা পুকুর ভাবাই যায় না, না ভেতরে? পাট পচানোর জন্য বেশ সুন্দর একটি জায়গা, খুব সুন্দর পরিবেশটা, আজকে মুগ্ধ করে দিচ্ছে এখানে আসার পর, ভালো লাগছে। বন্ধুদের বলবো যে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে আরো নতুন নতুন আপনাদের জিনিস দেখাবো। এই বাগানের ভিতরেই অনেক কিছু আছে বন্দোবস্ত। ওই যে ও নামতেছে, ওই যে ভাইটি নামতেছে, দেখো আস্তে আস্তে নামি ভাই। ভাই আস্তে আস্তে, সাবধানে নেবেন। হ্যাঁ, সাবধানে সাবধানে ভাই, আস্তে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের নতুনত্ব আরও কিছু অনেক কিছুই দেখাবো। ধন্যবাদ। তুলে দে গানটা শোনান তো আমরা। গানটা তো সম্পূর্ণ জানি না রে। বলেন বলেন, আরেকটা গান বলেন। শর্ট গান বলেন একটা। ও দে দে পাল তুলে দে, এ মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। হই হই হয়েছে বাবু, চলো। সুন্দর সুন্দর, এসব শিরিষ গাছ মনে হচ্ছে, সব শিরিষ গাছ, সাদা শিরিষ, নট কালো শিরিষ। ঠিক আছে, এদিকে আছে জারুল, এদিকে আছে শিশু, এদিকে আছে খয়ার। সত্যি খুব সুন্দর পরিবেশ, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর লাগছে এখানে এসে, এত স্নিগ্ধ হাওয়া। এই জায়গাটা, এটা হলো জলঢাকা নদীর চর। আরে বাপ রে বাপ, কত বড় সাপ, বিষাক্ত বিষাক্ত সাপ, কি ভয়াবহ পরিস্থিতি। একদম স্পটের পাশে আমরা, এখানে সাপ, এই আমাদের স্পট একদম পাশাপাশি। এই গাছটি থেকেই লাকড়ি পাড়তে গিয়েছিল রাম একটু আগে। খুব ভয়াবহ দৃশ্য, ভয়ই লাগছে, তারপরেও আসলাম অনেকটা কাছাকাছি, আর কাছে যাওয়ার সাহস পাচ্ছি না। আপনাদের দেখানোর জন্য এতটুকু রিস্ক নিতে পারলাম, আর রিস্ক নেওয়া সম্ভব না। চলো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ইট বা পাথর আনতে ভুলে গেছি, এবং যেখানে এসেছি সেইখানে ইট পাথরের কোনো রকম দর্শন না পেয়ে আমরা একটা নতুন পদ্ধতি আবিষ্কৃত করলাম আর কি। নতুন পদ্ধতিতে একটা উনুন খুললাম, যে উনুনটার মধ্যে আমরা আমাদের রান্না করব। আপনাদের দেখাবো যে নতুন পদ্ধতিতে উনুন খুঁড়েও প্রয়োজনে রান্না করা যায়।
এই তো আমাদের ইলিশ মাছ ধুয়ে নিয়ে আসছে অমিত বাবু। বন্ধুরা আজকে মাছ আমরা সর্ষে ইলিশ করব। দেখুন আমাদের সর্ষে ইলিশ রেসিপিটা আমরা কিভাবে করছি মাছের মাথা দিয়ে আপনারা দেখুন। মাছের মাথা দিয়ে কিছু প্ল্যান আছে না আজকে? হ্যাঁ অবশ্যই, আজকে মাছের মাথা দিয়ে আমরা কালো কচু যেটা পাওয়া যায়, যেটা আমরা জঙ্গলে দেখতে পাই কালো কচু, সেটা দিয়ে কালো কচু দিয়ে ইলিশ মাছ করব। দেখুন রেসিপিটা কেমন হয়। আজকে আমাদের যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা হবে, সেই কচু শাকের কচুটা আমরা এখন ছুলে নিচ্ছি এবং একটা নির্দিষ্ট পরিমাপ করে পিস পিস করে নিচ্ছি, যাতে নির্দিষ্ট স্টিমে সেটা গলে যায়। আপনারা দেখতে থাকুন যে কিভাবে কচু শাকের আইটেমটা আমরা করছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এই কচু শাকের আইটেমটা। যে বীভৎস গরম, একদম ঘেমে টেমে স্নান করে নিয়েছি এমন পরিস্থিতি, কিন্তু কি করা যাবে, আপনাদের জন্য এবং আমাদের নিজেদের জন্য এটুকু পরিশ্রম করতেই হচ্ছে, উপায় নেই। তবে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং একটু পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আমরা মাখিয়ে নেব। দিয়ে নিয়েছি আগে, এখন শুধু মাথাটা ভেজে নেব। আমরা সর্ষে ইলিশ করার জন্য আমরা এখানে কাঁচা লঙ্কা ও সরিষা বেটে নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে। তো এখানে এখন এটাকে মেরিনেট করার জন্য আবার আমরা একটু লবণ নিচ্ছি, একটু হলুদ নিলাম, হলুদ ও লবণ কম্বিনেশন করে সাথে একটু কাঁচা তেল দিয়ে আমরা এটাকে মেরিনেট করব। কারণ এটাকে মেরিনেট করলে এর যে একটু তিতকুটে ভাব সেটা থাকবে না সরিষার। এটাকে একটু জল দিয়ে সুন্দর করে মেরিনেট করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা ইলিশের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা এখানে প্রায় চলে এসছে। গরম হয়ে গেছে, আমরা এখন সম্বার দেওয়ার জন্য কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এবং পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে ঘাটবো। তারপরে আমরা জল দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবার আমরা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছ দেওয়া হয়ে গেছে, এবার আমরা এটা কয়েকটা সামান্য পরিমাণে ঢেকে রেখে দেবো 10 মিনিট। এবারে আমরা ঢাকনাটা তুলে দেখবো যে ঠিকঠাক মতো হয়েছে কিনা, একটু নড়াচড়া দিয়ে দেখি। হ্যাঁ, এবারে এতে আমাদের যে পেস্ট করা যে সর্ষে তৈরি করা ছিল, এবার সেটা আমরা ঢেলে দেবো। এবারে আমরা এখানে কাঁচা লঙ্কা কিছু ছড়িয়ে দেবো আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিতে হবে। তাহলে কি হবে, এটা একটা ঝাঁঝালো যে একটা টেস্ট, সে টেস্টটা কিন্তু আমরা পেয়ে যাব। এবার আমাদের সর্ষে ইলিশটা হয়ে গেছে, আমরা এটা এখন নামিয়ে নেব। নামানোর জন্য আমাদের ভাণ্ড রেডি আছে। ব্যাস হয়ে গেল নামানো।
ফোড়নে তেজপাতা আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটা তেজপাতা দ্বিখণ্ডিত করে দিয়ে দিলাম। দুটো আদা কুচি দিয়ে দিলাম। এবার একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কাঁচা লঙ্কাটা কোথায়, এদিকে দেখি কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো লবণটা, একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। ব্যাস, এবার নাড়াচাড়া করে মাঝে মাঝে ভেঙে দিতে হবে, হাত প্রকৃতি তো। মোটামুটি অনেকটা চেপে গেছে, মিনিট দুয়েকের মধ্যেই নামিয়ে নিব। হয়ে গেছে, কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। যেমন দেখতে সুন্দর লাগছে তেমনই কচু শাকটা খাইতেও বেশ সুস্বাদু হয়ে থাকে। কচু শাকটা হয়ে গেছে, কচু শাকটা এখন নামিয়ে নিব। আচ্ছা, আমার ধরার যন্ত্র সামগ্রী করে বেশ বেশ সুন্দর হয়েছে। খুন্তিটা একজন একটু নেতো দেখি, টেনে দে টেনে দে টেনে দে। ব্যাস, বেশ সুন্দর। ও হো, যা হয়েছে না, একটু সাজে দেই। কচু শাক চুপ। একবার দেখিনি, একবার কি কন্ডিশন কচু শাকটা। ও মুখ করেছ সত্যি, যা আসছে না সেই বাম্পার হয়েছে কচু শাক। রামদা, হ্যাঁ কেমন হয়েছে? দারুণ দারুণ কচু শাকটা যা হয়েছে না। এবার মাছের ফ্লেভার, সর্ষে দিয়ে ইলিশ মাছের যে ভাপাটা হয়েছে, এটাও খুব দুর্দান্ত হয়েছে। অসাধারণ হয়েছে। অতুলনীয়। অমিত, কেমন লাগছে তোর? খুব ভালো, সুন্দর, দারুণ এত দারুণ। সুন্দর সুস্বাদু রান্না হয়েছে। কচু শাক দুর্দান্ত হয়েছে, অনেক পরিশ্রম করছে কচু শাকের পিছনে। দর্শকরা, তাই আপনাদের বলবো না সত্যি, আপনারাও এইরকম মাছটা- রেসিপি বানিয়ে এই আজকে বানিয়ে খাবেন, খুব ভালো মাছটাও লাগবে। আর এতে খরচাটাও যেমন খুব কম, এবং কম খরচার মধ্যে একটু সুস্বাদু রান্না, অসাধারণ রান্না।